মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় শিল্প সম্ভাবনাকে উৎসাহিত করতে রাজ্য সরকারের উদ্যোগে মালদহে অনুষ্ঠিত হলো সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে এই সিনার্জির আয়োজন করা হয়। উত্তরবঙ্গের 2 জেলায় এবার সিনার্জির ব্যবস্থা করা হয়েছে। সিনার্জি 2024-এর উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্রশিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীদের সামনে শিল্পের অনুকূল পরিস্থিতি তুলে ধরা এবং বিনিয়োগের বার্তা দিতে এই কনক্লেভের আয়োজন। শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। মধ্যবঙ্গের 3 জেলায় সভাধিপতি জেলাশাসক নিতিন সিংহানিয়া, একাধিক বিধায়ক, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং শিল্পোদ্যোগীরাও উপস্থিত ছিলেন। এদিন বিভিন্ন বিনিয়োগকারীদের সামনে এই 3 জেলায় কোথায় কিরকম সুবিধা রয়েছে এবং রাজ্য সরকার শিল্প স্থাপনের জন্য কি ধরনের সহযোগিতা ব্যবসায়ীদের করতে পারবেন তা তুলে ধরা হয়। এই শিল্প সম্মেলনের ফলে এই জেলাগুলিতে শিল্প সম্ভাবনা ও বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়। পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ সহ আর কোন কোন ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের সুযোগ রয়েছে সিনার্জির মাধ্যমে শিল্পপতিদের কাছে তা তুলে ধরা হলো। গত 14 নভেম্বর হাওড়ায় হয় সিনার্জির আয়োজন। এরপর পর্যায়ক্রমে হয়ে চলেছে বিভিন্ন জেলায়। একদিকে যেমন উদ্যোগপতিরা তাদের সমস্যা নিয়ে আসেন, তেমনি ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলিও আসে। প্রশাসনিক জট কাটানো থেকে শুরু করে ঋণ সংক্রান্ত সুরাহা হয় সিনার্জিগুলিতে। নভেম্বর মাসে হাওড়া জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে কিছু সমস্যার কথা জানিয়েছিলেন হাওড়ার এক শিল্পপতি। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন হাওড়া জেলার সিনার্জিতে যেন এই সমস্যার সমাধান হয়ে যায়। শুধু হাওড়া জেলায় নয়, মুখ্যমন্ত্রী শিল্প দপ্তরের সচিব সহ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের সচিবদের নির্দেশ দেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখে প্রতিটি জেলার জন্য শিল্প বিষয়ক সিনার্জি আয়োজন করার জন্য। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আগামী 2 মাসের মধ্যে রাজ্য জুড়ে 11টি সিনার্জি আয়োজন করতে চলেছে শিল্প দপ্তর। শিল্প বিষয়ক সিনার্জি করার উদ্দেশ্য হলো এক জায়গায় বিভিন্ন শিল্পপতিদের আমন্ত্রণ করে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ খবর করা। যদি কোনো শিল্পপতির কোনো রকম সমস্যা থাকে তাহলে সেখানেই তা সমাধান করা। নতুন শিল্প স্থাপন বা চালু শিল্পের সম্প্রসারণের জন্য জমি জট থেকে পরিবেশ দপ্তরের ছাড়পত্র সবকিছুই সরকারের গোচরে আনা যায় এই ধরনের সিনার্জিতে। সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে অনেক ক্ষেত্রেই তার সমাধান করা সম্ভব হয়। সেই কারণেই সিনার্জির আয়োজন করে থাকে সরকার। শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদহ জেলাতে অনুষ্ঠিত হলো সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ। এই ধরনের শিল্প বিষয়ক সিনার্জি আয়োজনের মাধ্যমে শিল্পপতিদের পাশে থাকার বার্তা দিতে চাইছেন রাজ্য সরকার, এমনটাই মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোসিয়ারি, কলকাতা।